এইখানে মার্ডার করে ভালাই রাখতো, এই জোবজারিতে ধর্ষণ করতো, এসব কাজে হইতো, মানুষ ভয় পাইতো। এইখানে ভালো হওয়ার কারণ আগে এখানে কখনো পুলিশ দেখি নাই, এখন পুলিশ থাকে। আবার এখানে কিছু দোকানপাট হয়েছে, আবার ওই যে রাস্তার কাজ হইতেছে এগুলাই। আর বগাটে ছেলেরা এখানে আড্ডা দেয় না। আওয়ামী লীগের দোসর যে সন্ত্রাসী পালতো তারা নেশাগ্রস্ত ছিল এবং তারা ধরেন যে মানুষের ব্যাগ মোবাইল ছিনতাই করে নিয়ে যেত। সেই সন্ত্রাসী পোলাপান বেশিরভাগই পলাইছে। এই কারণে এই রাস্তা অনেক খুব নিরাপদ এবং প্রশাসনও এখানে নজরদারি করে সবসময়। এই জন্য এই রাস্তাটা অনেক সবসময় অনর্গল মানুষ যাতায়াত করতে পারে, অনেক আর কোনো অসুবিধা হয় না। আগে রাস্তার সমস্যা ছিল, আগে লোকজন যাইতে পারতো না, আওয়ামী লীগের পোলাপান অনেক গ্যাঞ্জাম করতো, সমস্যা করতো, বগাটে পোলাপান ছিল। এখন এসব পোলাপান নাই, এখন সবাই নিরিবিলি চলাফেরা করতে পারে, সুন্দরভাবে যাইতে পারে। এখন প্রশাসন থাকে এই জায়গায়, সবাই নিরিবিলি আইতে 10টা 12টা 1টা বন্ধ থাকতে করে সমস্যা নেই। আগে তো মনে হয় অ্যাভেলেবেল হয়তো, এখানে একটু কম হয় আর কি। ধরেন সাপ্তাহিক বা মাসে 15 দিনে, মাস শেষে 1-2 বার হয় এরকম। মনে করেন আমরা তো গাড়ি চালাই, এটা কন্টিনিউ নাইটে গাড়ি চালাই। মনে করেন 2টা বা 2:30 3টার ভিতরে মাঝে সাঝে দেখবেন যে টাস করে সামনে 4 জন আসে খাড়া হয়ে গেছে আর কি, চাবাটি টাবাটি বিভিন্ন রকমের অস্ত্রপাতি লইয়া। তো আমরা তো ড্রাইভার মানুষ, আমরা সেরকম কিছু করতে পারি না, কারণ একটা কারণেই আমরা গাড়ি চালার লাগে। তো সাইডেতে যাত্রীগুলা থাকে, এই যাত্রীগুলার মনে হয় টাকা পয়সা বা মোবাইল এরকম মানে এটা হয়রানি করে আর কি। জি, আগে দিনের বেলায় হইতো এই জায়গায় ছিনতাইকারী চিন্তা হতো দিনের বেলায়, এখন নিরাপত্তা এখন আর হয় না, এখন নিশ্চিন্তে। আমি এখন বর্তমানে 3-4টা মতো এই রাস্তা আনিগুনি করি আমি। এখন আমরা তো দেখি নাই, এখন আমরা পড়ি নাই, এই হিসেবে আমরা মনে করি যে এটা গুজব কথা, বুঝেন নাই? যেহেতু আমি পড়ি নাই, আল্লাহ রহমত মনে করেন যে রাতের 12টা 1টা কোন আসতে আমার 2টেও বাজে কাজ করিয়ে। আমি শুনেছি, বাট আমি কখনো পড়িনি। আমি শুনেছি যে এই ব্রিজ হওয়ার আগে বা এই মাঠে যখন রাতেবেলা কেউ যাতায়াত করেছে, অনেক সময় অনেকে ছিনতাইয়ের কবলে পড়েছে বা কেউ মোবাইল হারিয়েছে বা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম শুনেছি আমি কারো কাছে, কিন্তু আমি আজ পর্যন্ত কারো কাছে মানে প্র্যাকটিক্যালি আমার সামনে কেউ পড়েনি।